সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদের নিয়ে চললাম আমার নিজের শহর বসিরহাটের দুর্গাপুজোর সফরে। প্রতি বছর বসিরহাটের বিভিন্ন ক্লাব অসাধারণ থিমের প্যান্ডেল তৈরি করে, আর এবারও সেই ঐতিহ্য বজায় রেখেছে তারা। তাহলে চলো শুরু করি আমাদের প্যান্ডেল হপিং। আমরা চলে এসেছি বসিরহাটের প্রথম পুজো, সেখান থেকে আমাদের ভ্রমণ শুরু করবো। প্রথমে আছে আমাদের সবুজ রঙের পুজো। হ্যালো গাইস, আজকে আমরা আবার চলে এসেছি প্রত্যেক বছরের মতো বসিরহাটে। আমরা বসিরহাটের সকল ঠাকুর দেখাবো এবং আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। আজকে ভিডিওটা পুরোপুরি এনজয় করো। আজকে ভিডিও স্টার্ট করা যাক। এরপর চলো আমরা দেখে নেই প্রান্তিক ক্লাবের দুর্গাপূজার প্যান্ডেল। এখানে থিম করেছে শিব মন্দির। পুরো প্যান্ডেলটা যেন একেবারে পাহাড়ের গুহায় তৈরি মন্দির। ভিতরে প্রবেশ করলেই শিবলিঙ্গ, ধ্যানমগ্ন সন্ন্যাসী আর ধোঁয়ায় ঢাকা এক শান্ত পরিবেশ। এরপর গেলাম ইছামতি সংঘের প্যান্ডেলে। এখানে হলো থিম ইচ্ছে ডানা। নামটার মতোই প্যান্ডেল একেবারে স্বপ্নের রাজ্যে নিয়ে যায়। খুব সুন্দরভাবে প্যান্ডেলটিকে ডেকোরেশন করা হয়েছে। রাতের সোনালি আলোয় অসাধারণ লাগছে প্যান্ডেলের এই রূপ। এরপর এলাম অর্ঘ সংঘে। থিমটা জানা নেই, কিন্তু বিশ্বাস করুন একবার ঢুকলেই মন হারিয়ে যাবে। আলো, রং আর কারুকাজের দারুণ মেলবন্ধন, একেবারে শিল্পকর্মের মতো। এরপর একটু মজা করা যাক, দেখি প্যান্ডেলে আসা মানুষরা কি বলছে এবারের থিমগুলো নিয়ে। তো গাইস, আমরা আজকে চলে এসেছি সবুজ সংঘের প্যান্ডেলে। তো আমার সঙ্গে রয়েছে আমাদেরই একজন দর্শনার্থী। ওনার কাছে জেনে নেব যে আজকে সবুজ সংঘের প্যান্ডেল ওনার কেমন লেগেছে। মোটামুটি ভালোই, কিন্তু আপনি তো আমার হয়নি। আপনি যদি 10-এর মধ্যে কত রেট করবেন সবুজ সংঘের প্যান্ডেলকে? 6-7, এর বেশি দিতে পারবো না। তো আমাদের দর্শনার্থী সবুজ সংঘের প্যান্ডেলকে 10-এর মধ্যে 6 অথবা 7 রেট করে দিয়েছেন। তো এবার আমরা পরের প্যান্ডেলের দিকে এগোতে থাকবো। আবার চলে এসেছি বসিরহাটের এইচএমটি মাঠ ব্যামপিটের মাঠে। ব্যামপিটের মাঠে প্রত্যেকবার ভালোই পুজো হয়। সবচেয়ে সেরা আকর্ষণ থাকে এইচএমটি মাঠ, সেখানে আবার এসেছি। এই ক্লাবের প্যান্ডেল যেমন সুন্দর তেমনই বিখ্যাত এর ভিড়ের জন্য। বিশেষ করে সন্ধ্যার পর এখানে কাপেলদের বসে গল্প করার আলাদাই পরিবেশ তৈরি হয়। পাশে পুকুর, আলো আর দুর্গাপুজোর প্যান্ডেলের ঝলক। আমরা আজকে কুল ফ্রেন্ডস, আজ আবারও 1 বছর বাদে রিউনাইটেড হয়ে গিয়েছি। আমার সঙ্গে আমার বন্ধুরা রয়েছে। এই তুষার, কেমন লাগছে তোমার 1 বছর বাদে দেখা করে সবার সাথে? সবাই বাইরে থাকে, মানে কেউ কলকাতায় তো সবাই থাকে না, অনেকে বাইরে থাকে। কাকা, কেমন লাগছে তোমার 1 বছর বাদে দেখা করে? খুব ভালো লাগছে আমাদের সঙ্গে রয়েছে শিবপুরের বাসিন্দা। হ্যালো ভাই, কেমন লাগছে? লাগছে, it's kind of mid but always the emotion is there. অনেক ইংলিশ কাছে জেনে নেবো কেমন লাগছে। ইউনিয়নের ছেলে একটু ভালো করে বক্সি দেবে। ভালো লাগছে, অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হলো। প্রায় 1 বছর পর অনেক স্মৃতি জড়িয়ে আছে। স্কুলের সেই স্মৃতিগুলো মনে পড়ছে। আমাদের সবার সাথে যে এই দেখা হচ্ছে, রিউনিয়ন, এটাই স্পেশাল। কুল ফ্রেন্ডস এর রিউনিয়ন, এটাই স্পেশাল। একদম ঠিক। দেখতেই গেলেন আপনারা, 1 বছর বাদে বন্ধুদের সঙ্গে আবার দেখা করে সবাই অত্যন্ত উত্তেজিত। এরপর গেলাম তরুণ সঙ্গে। এবারের থিম বৌদ্ধ মনাস্ট্রি। শান্ত ধ্যানমগ্ন পরিবেশ, সামনে বুদ্ধ মূর্তি আর ঘণ্টার ধ্বনি। একেবারে লাদাখ বা সিকিমে চলে যাওয়ার অনুভূতি দেয় এই প্যান্ডেলটা। আমরা প্রত্যেক বছর কলকাতায় যাই, ঠাকুর দেখি, কিন্তু বসিরহাটে আমরা সবাই আছি। সবাই ঠিকই এসে গেছে, ফোন টোন লাগে না, এমনি চলে আসে। আমাদের এই যে প্রত্যেক বছর ইউনিয়ন হয়,
এতে অংশুলের একটা বিশাল বড় অবদান আছে। অংশুল না থাকলে এটা হতো না। অংশুল যে প্রত্যেক বছর ব্লগ গুলো করে রাখে, এর জন্য এটা স্মৃতি হয়ে থাকে। আমি মাঝে মাঝে চালিয়ে চালিয়ে দেখি, সত্যি খুব ভালো লাগে। এই ব্লগে যদি তোমরা লাইক দাও তাহলে এর পাবলিসিটি হবে। তোমরা কি চাও এই ছেলেটার পাবলিসিটি হোক? তোমরা কি চাও এই ছেলেটার পাবলিসিটি হোক? এই বেচারা ছেলেটা বছরে একটা করে ব্লগ বার করে, এর জন্য একে একটু লাইক করে দিও, ঠিক আছে? শক্তি সঙ্গের এবারের থিম রাজস্থানের হাওয়া মহল। লাল গোলাপি আলোয় সাজানো এই প্যান্ডেলটা একেবারে রাজস্থানী রাজপ্রাসাদের মতো। সামনে দাঁড়ালেই মনে হয় এখনই রাজপুত রানী বেরিয়ে আসবে। এরপর বসিরহাটে সেরা থিমের পুজোগুলোর মধ্যে চলে আসি আমাদের শেষ গন্তব্যে, বিদ্যুৎ সংঘ। বিদ্যুৎ সংঘ এবার এনেছে দীঘা জগন্নাথ মন্দির থিমের প্যান্ডেল। একবার ঢুকলেই মনে হবে দীঘার মন্দিরেই চলে এসেছি। বাইরে থেকে দেখুন, একদম দীঘার জগন্নাথ ধামের মতন করে প্যান্ডেলটি ফুটিয়ে তোলা হয়েছে। আমরা চলে এসেছি ঘোষবাড়ির দুর্গাপূজায়। ঘোষবাড়িতে 3টি দুর্গাপূজা হয়। এবার ঘোষবাড়ির একটি পূজাতে থিম করেছে পুরনো জমিদার বাড়ির পূজা। অসাধারণ সুন্দরভাবে মণ্ডপটি সাজানো হয়েছে। তো একে একে দেখতে থাকুন বসিরহাটের ঘোষবাড়ির দুর্গাপূজা। এই প্যান্ডেলটি অনায়াসেই বসিরহাটের সেরা পূজাগুলির মধ্যে চলে আসবে। আমরা চলে এসেছি পুরাতন ঘোষবাড়ির পুজোয়। এখানে সাবেকিভাবে দুর্গা প্রতিমাকে সাজানো হয়েছে। এটি হলো পুরাতন ঘোষবাড়ির পুজো। এখানেই প্রথম থেকে পুজো হতো, তারপর ধীরে ধীরে ঘোষবাড়ি বড় হয় এবং আরো অনেক জায়গায় এখানে পুজো শুরু হয়। সবথেকে ইউনিক প্যান্ডেলটি ছিল ইজিপশিয়ান থিমে তুটেনখামেনের সমাধি। ভিতরে মমি, রাজাসনের রেপ্লিকা আর আলোর কারুকাজ, যেন মিশরের মিউজিয়ামে এসে পড়েছি। প্রতিবারের মতো আমরা এবারও চলে এসেছি বসিরহাটের রাজবাড়ির পুজো। তার মধ্যে একটি হলো গায়েনবাড়ির পুজো। গায়েনবাড়ির রাজবাড়ির এই পুজো বহু প্রাচীন একটি পূজা। সুন্দর এই সাবেকি দুর্গা প্রতিমা, অসাধারণ তার রূপ। দেখে নিন গায়েনবাড়ির পুজো। এরপর আমরা যাবো বল্লভবাড়ির পূজায়। গায়েনবাড়ি দেখার পর আমরা চলে এসেছি বল্লভবাড়ির পূজায়। খুব সুন্দরভাবে সাজানো হয়। বহু বছর ধরে চলে আসছে এই জমিদার বাড়ির পূজা। এটিও বসিরহাটের অন্যতম একটি ফেমাস পূজা। গায়েনবাড়ি আর বল্লভবাড়ি দুটোই ঐতিহ্যবাহী, আর আজও তাদের পুজোয় সেই রাজকীয় ছোঁয়া পাওয়া যায়।
দালান, প্রতিমা আর সঙ্গীত সব কিছুতেই যেন ইতিহাস কথা বলে। সব শেষে গিয়ে দেখে এলাম টাকির মা দুর্গা বিসর্জন। এখানে ইছামতি নদী ও উপারেই বাংলাদেশ, দুই দেশের প্রতিমা পাশাপাশি এসে মিলেমিশে যায়। এই দৃশ্যটা দেখলেই মনটা ভরে যায় আর মনে হয় সত্যি মা আসেন আমাদের এক করতে। তো এই ছিল আমাদের প্রিয় শহর বসিরহাটের সেরা দুর্গাপুজোর প্যান্ডেল ট্যুর। তোমাদের কোনটা সবচেয়ে ভালো লেগেছে নিচে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আগামী বছর আবার দেখা হবে নতুন থিম আর নতুন আনন্দে। শুভ বিজয়া।